আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, টিপস টিউটোরিয়াল ফর ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদের সাথে আছি। আজকের ভিডিও আলোচ্য বিষয় তিনটি টুলস নিয়ে। এই তিনটি টুলস নিয়ে আমি আজকে ভিডিও আলোচনা করব। তো চলুন শুরু করি। ওয়েলকাম টু ব্যাক। আমি আপনাদের সময় বাঁচানোর জন্য অলরেডি ফটোশপ সফটওয়্যার ওপেন করে একটি পেজ, একটি পিকচার নিয়ে নিয়েছি। আমি এই যে হাতের বাম পাশে যে টুলসগুলো দেখা যাচ্ছে, শুরুতে যে টুলসগুলো আছে এখানে মুভ টুলস, রেক্টেঙ্গল মার্কি টুলস, লেসো টুলস। এই তিনটি টুলসের ভিতরে তীর চিহ্ন আকারে দেখা যায় এখানে অনেক সাব টুল আছে। এই তিনটি টুল ও সাব টুলের সমন্বয়ে আমি আজকে আলোচনা করি। যে আমি শুরুতে আলোচনা করব মুভ টুলস, তারপরে মুভ টুলসের মধ্যে যে সাব টুলস আছে সাব টুলস নিয়ে আলোচনা করব। মুভ টুলসের ক্লিক করে আমি পিকচারটাকে সিলেক্ট করলাম, তারপরে মাউসের ড্র্যাগ করে আমি দেখুন কিভাবে মুভ টুল সিলেক্ট করে মাউসের বাম পাশে ক্লিক করে ধরে যে কোনো জায়গায় আমি নাড়াচাড়া বা এদিক সেদিক সরাইতে বা যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য মুভ টুল ব্যবহার করা হয়। আমি যদি চাই আমি এই পেজটাকে অন্য একটি পেজে নিয়ে যাব, তাহলে আমার চলে যাব মুভ টুলে। মুভ টুল থেকে এটা সিলেক্ট করে মাউসের বাম পাশে ধরে এখানে ড্র্যাগ করে আমি এই পেজে নিয়ে ছেড়ে দিই। তো এখানে দেখুন চলে আসছে। এটা মুভ টুল দিয়ে আমি নিয়ে আসছি। মুভ টুল দিয়ে এটাকে আনা হয় এবং এটা সম্ভব মুভ টুলের মাধ্যমে এটাকে যে কোনো জায়গা থেকে এক জায়গায় বা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এটাকে মুভ টুলের কাজ বলে। যে কোনো পেজ বা যে কোনো অপশনে আপনি থাকেন না কেন, মুভ টুল দিয়ে যে কোনো অপশনে সিলেক্ট করে অন্য কোনো পেজে নিয়ে যাওয়ার জন্য মুভ টুল ব্যবহার করা হয়। মুভ টুলের সাব টুল নিয়ে আলোচনা করি। যে মুভ টুলে ক্লিক করার পরে মুভ টুলের নিচে একটি টুল দেখা যায়, এটা আর্টবোর্ড টুল বলে। আর্টবোর্ড টুল কিভাবে ব্যবহার করা হয় আমি আপনাদের এখন দেখাবো। যে আর্টবোর্ড টুলে সিলেক্ট করলাম, আর্টবোর্ড টুল সিলেক্ট করার পরে এখানে কিছু অপশন চলে আসছে। দেখুন এখানে কিছু অপশন দেখা যায় যে কাস্টম বলতে আপনার আর্টবোর্ডটা আপনি কোন সাইজে নেবেন, আপনি কোন ক্যাটাগরিতে নেবেন, যেমন বা আইফোন 8, 7, 6 মানে কোন ক্যাটাগরিতে আপনি আর্টবোর্ডটা নেবেন তা এখানে সিলেক্ট করে দেওয়ার জন্য ব্যবহার করা হয় আর্ট কাস্টম। তারপরে এখানে দেখা যায় উইডথ কত নেবেন আপনি, তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে হাইট কত সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে আপনি কালার দিতে পারবেন, যে এখানে কালার অপশন আছে, এখানে কালার অপশন দিতে পারবেন। তো আমি আর্টবোর্ড সিলেক্ট করার পরে এখান থেকে পেজটাকে ধরে ড্র্যাগ করে আমি একটি আর্টবোর্ডের অপশন চলে আসছে। দেখুন আর্টবোর্ডের অপশন চলে আসার পর এখানে কিছু অপশন ওপেন হয়েছে। এখান থেকে আপনি বিভিন্ন সাইজ বা ওয়েট এখানে দিয়ে নিতে পারবেন। আমি এখানে দেখিয়েছি, ঠিক এখান থেকেও আপনি এই কাজগুলো করতে পারবেন। আমি যদি চাই নতুন একটি আর্টবোর্ড নেওয়ার জন্য, তাই এখানে অপশনে প্লাস চিহ্ন দেখা যায়। দেখুন এখানে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। প্লাস চিহ্নে ক্লিক করলে নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। দেখুন নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। আমি যদি চাই এটাকে কালার দেওয়ার জন্য, তখন চলে যাবেন আপনি এখান থেকেও কালার দিতে পারবেন, আর এখান থেকেও কালার দিতে পারবেন। এই দুই অপশন থেকে আপনি কালার দিতে পারবেন। আমি চাই এখান থেকে কালার দেওয়ার জন্য আপনি এখানে আদার্স অপশনে ক্লিক করবেন। আদার্স অপশন ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে একটি কালার উইন্ডো চলে আসছে। এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন, বিভিন্ন কালার এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো আমি চাই এখানে একটি কালার দেওয়ার জন্য, ওকে। দেখুন এখানে কালার চলে আসছে। এভাবে আর্টবোর্ড আপনি সিলেক্ট করে নেবেন। আবার চলে যায় এই অপশনে দেখা যায় যে এক্স এবং ওয়াই। এখানে আপনি 2580 পিক্সেল, ওয়াইতে আছে 0 পিক্সেল। মানে এখানে এই আর্টবোর্ডটা এখান থেকে এই পর্যন্ত আপনি যদি এক্স সিলেক্ট করেন, তাহলে এখান থেকে কতটুক আপনি নিচে নিয়ে আসবেন তা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং ওয়াইতে আপনি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কতটুকু আপনি নিয়ে আসবেন তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ওয়াই সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনারা এটা দেখে নেবেন। আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না।
যে শর্টকাটের মাধ্যমে শেষ করতে চাই, কারণ ভিডিও বেশি বড় হলে আপনাদের ধৈর্য হারা হয়ে যাবে এই জন্য। তো চলে আসি পরের টুলসে, রেক্টেঙ্গল মার্কি টুলস। রেক্টেঙ্গল মার্কি টুলসের কাজগুলো আমি আপনাদের দেখাবো। যে রেক্টেঙ্গল মার্কি টুলসের মাউসের রাইট পাশে ক্লিক করলে যে কিছু সাব টুলস দেখা যায়। রেক্টেঙ্গল মার্কি টুল শুরুতে দেখা যাবে, তারপরে ইলিপ্টিক্যাল মার্কি টুল, তারপরে সিঙ্গেল র মার্কি টুল, তারপর সিঙ্গেল কলাম মার্কি টুল। আমি শুরুতে রেক্টেঙ্গল মার্কি টুল কাজ দেখাবো, তাই চলে যায় রেক্টেঙ্গল মার্কি টুলস। পেজগুলো আমি কেটে দেই, এটা আমাদের এখন দরকার হয় না। তো আমি নতুন একটি পেজ নিয়ে নেই। ওকে, নিউ থেকে আমি নতুন একটি পেজ নিয়ে নেই। যে দেখুন, আমি একটি আপনাদের বোঝানোর জন্য নতুন একটি পেজ নিয়েছি। এখন আমি রেক্টেঙ্গল মার্কি টুল ক্লিক করার পরে এখানে রেক্টেঙ্গল মার্কি টুলের সম্মানে কিছু অপশন এখানে দেখা যাবে, এবং এই অপশন দিয়ে আপনি কাজ করতে হবে। এখানে দেখা যায় নিউ সিলেকশন টুল। নিউ সিলেকশন টুলের কাজ আমি দেখাই। যে আমি রেক্টেঙ্গল মার্কি টুল সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে দেখুন আমি নতুন একটি রেক্টেঙ্গল নিয়েছি। আমি যদি আরেকটি রেক্টেঙ্গল নিতে চাই তাহলে দেখুন কি হয়, সাবস্ট্রাক্ট ফরম, এটাকে বলে অ্যাড টু সিলেকশন টুল। অ্যাড টু সিলেকশন টুল আমি শুরুতে যদি এটাকে ক্লিক করি তাহলে আমি কিন্তু নতুন করে দ্বিতীয়বার কোনো রেক্টেঙ্গল নিতে পারি না। আর যদি এইটাকে সিলেক্ট করে অ্যাড টু সিলেকশন টুল সিলেক্ট করে যদি নেই তাহলে আমি যত খুশি তত রেক্টেঙ্গল নিয়ে কাজ করতে পারবো। আর যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে একটা আপনার নতুন একটি সিলেকশন হয়ে থাকবে। এটাকে বলে সাবস্ট্রাক্ট ফরম সিলেকশন। মানে আপনি 3টি আর্টবোর্ড নিয়েছেন, আপনি কতটুকু সিলেক্ট করবেন তা এখান থেকে মাইনাস করে দিতে পারবেন। দেখুন সাবস্ট্রাক্ট ফরম সিলেকশনের কাজটা দেখুন, আমি সাবস্ট্রাক্ট ফরম সিলেকশন টুলস দিয়ে কাজ করে দেখুন। তারপরে অপশনে চলে আসি, আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম। তারপরে আমি আবার এখানে চলে আসি এই অপশনে, এটাকে ইন্টার, দেখুন চলে আসি এই অপশনে, এটাকে ইন্টারসেক্ট উইথ সিলেকশন টুল। এটার কাজ কি, আমি ধরেন সাবস্ট্রাক্ট অ্যাড টু সিলেকশন থেকে আমি কয়েকটি রেক্টেঙ্গল নিয়ে নেই। তারপরে এই টুল সিলেক্ট করে এখানে আপনি যতটুকু চান, আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকুই সিলেক্ট হবে। দেখুন ও ততটুকুই সিলেক্ট করে নিয়েছে। আমি আরেকটি রেক্টেঙ্গল নেই, আরো কয়েকটি রেক্টেঙ্গল নিয়ে আপনাদের বুঝাই। যেমন আমি চাই এতটুকু সিলেক্ট করার জন্য, আমি এই টুলসে সিলেক্ট করার পর আমি এখানে ড্র্যাগ করি, দেখুন ও অতটুকুই সিলেক্ট করে নিয়েছে। তো এখানে ফেদার, আপনি ফেদার অপশন দেবেন যে ফেদার কত দিয়ে কাজ করবেন। যেমন আমি রেক্টেঙ্গল নিউ সিলেকশন টুল নিয়ে একটি রেক্টেঙ্গল নিয়েছি, এখন আমি যদি চাই এখানে আমি 50 ফেদার দিয়ে কাজ করব, যে 150 দিয়েছি। এখন আমি চাই নতুন একটি রেক্টেঙ্গল নেই, দেখুন গোল হয়ে গেছে। আমি যদি চাই আরো কম নেওয়ার জন্য আমি কি হয় দেখুন, কর্নার গুলো হালকা রাউন্ড হয়ে গিয়েছে। এটাকে এখান থেকে আমি আপনার যে কোনো সাইজের কর্নার দিতে পারবেন এই অপশন থেকে। তারপরে ফিক্সড রেটিও বলতে আপনার রেক্টেঙ্গুলো কতটুকু সাইজে নেবেন তা এখান থেকে ফিক্সড করে দিতে পারবেন, এবং হাইট কত দিবেন, ওয়েট কত দিবেন তা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এই রেক্টেঙ্গুলার কাজ গেল। তারপরের অপশন চলে আসি ইলিপ্টিক্যাল মার্কি টুল। ইলিপ্টিক্যাল মার্কি টুল বলতে একটি গোলাকার দেখা যাবে। যেমন আপনি যদি চান যে একটি গোলাকার ইলিপস নেওয়ার জন্য এখান থেকে আপনি কালার দেওয়ার জন্য কালার দিতে পারবেন। যেমন আমি কালার অপশনে চলে যাই, এখান থেকে কালার দেওয়া হয়। এখানে ক্লিক করলে কালার অপশন চলে আসবে, এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে অল্টার ব্যাক স্পেস ক্লিক করলে আপনি এখানে কালার অ্যাপ্রুভ হবে, এবং মুভ টুল সিলেক্ট করে আপনি যে কোনো জায়গায় এটাকে নিয়ে নিতে পারবেন। সরি, এটা আর্টবোর্ড সিলেক্ট করা ছিল, আর্টবোর্ড সিলেক্ট করা থাকার কারণে আমার আর্টবোর্ড সিলেক্ট হয়েছে। আমি মুভ টুল সিলেক্ট করব, মুভ টুল সিলেক্ট করে তারপর আপনি যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারবেন। দেখেন আমি মুভ টুল সিলেক্ট করে এখান থেকে এখানে নিয়ে কাজ করতে পারি। তারপরে এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারবেন এই রেক্টেঙ্গল মার্কি টুলের ভিতরে। আমি আরেকটু ব্যাগে চলে যাই আপনাদের বোঝানোর জন্য।
কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন। তারপরে আমি নতুন একটি পিকচার নিয়ে আসি। আমি চাই যে আমি একটু সিলেক্ট করে, যেমন শিফট প্রেস করে আপনি সমানভাবে ইলিপসটি সমানভাবে আপনি নিতে পারবেন। যদি শিফট ছেড়ে দিয়ে নিতে চান তাহলে বিভিন্ন সমস্যা হবে এবং ঠিকভাবে নিতে পারবেন না। তাই আপনি শিফট চাপ দিয়ে ধরে নেবেন, চতুর্দিক থেকে সমানভাবে এটাকে বৃত্তটা হবে। এখানে চাই আমি নতুন কালার দেওয়ার জন্য, তাই চলে যাব কালার অপশনে। কালার অপশন থেকে আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে নেব। তারপর অল্টার ব্যাক স্পেস ক্লিক করলে এখানে কালার অ্যাপ্রুভ হবে। আমি তারপরে মুভ টুলে চলে যাই। মুভ টুল থেকে আপনি ধরে যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারবেন। দেখুন আমি যে কোনো জায়গায় এটাকে নিয়ে কাজ করতে পারবো। তো এটাই ইলিপস্টিক্যাল মার্কি টুলের কাজ। তারপরে সিঙ্গেল র মার্কি টুল, আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাগে চলে যাই। দেখুন তারপরে চলে যায় রেক্টেঙ্গেল মার্কি টুল, তারপরে সিঙ্গেল র মার্কি টুল। সিঙ্গেল র মার্কি টুল বলতে আপনি যদি কোনো কাজ করেন তাহলে মাঝখানে কোনো রেখার প্রয়োজন হয়, তাই এখানে সিঙ্গেল র মার্কি টুল ব্যবহার করে এখানে রেখাটি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমি চাই যে এটাকে মুভ টুল দিয়ে সিলেক্ট করে এটাকে হাইট ওয়েট বাড়ানোর জন্য, বা এটাকে আপনি কালার দিতে পারেন, যে কোনো কালারে করতে পারেন। দেখেন এখানে বিভিন্ন অপশন ওপেন হয়েছে। এখান থেকে আপনি কত হাইট কত ওয়েট দিতে পারবেন, তারপরে কালার সিলেক্ট করে এখানে দিতে পারবেন, নো প্রবলেম। তারপরের অপশনে চলে যায় সিঙ্গেল কলাম মার্কি টুল। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে যাই। তারপরে চলে যায় রেক্টেঙ্গেল মার্কি টুল। রেক্টেঙ্গেল মার্কি টুল থেকে সিঙ্গেল কলাম মার্কি টুল। দেখুন এখানে সিঙ্গেল কলাম মার্কি টুল ঠিক এভাবে একই রকম কাজ আপনারা প্র্যাকটিক্যালে দেখে নেবেন। আমি ভিডিওটি বড় করতে চাই না, আমি চলে যাব পরের অপশনে। এখানে লেসো টুলস। লেসো টুলসের মাউসের রাইট পাশে ক্লিক করলে আপনার তিনটি অপশন দেখা যাবে, লেসো টুল, তারপরে পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক্যাল লেসো টুল। এই টুলগুলোর কাজ আমি এখন দেখাবো। যে শুরুতে দেখাবো লেসো টুলের কাজ। লেসো টুল সিলেক্ট করার পরে দেখুন আমি চাই যে এই থেকে এটুক সিলেক্ট করার জন্য, তাই আমাকে এখানে মাউসের বাম পাশে ক্লিক করে এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন ক্লিক করে তারপরে ছাড়া যাবে না, ধরে রাখতে হবে। দেখুন আপনি ছেড়ে দিলে কাজ হবে না, আপনি ধরে রাখতে হবে, তারপরে ছেড়ে দিতে হবে। এখন আমি মুভ টুলে সিলেক্ট করে এখানে এই অংশটুকু যে কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারবো। দেখুন আমি চাইলে এখানে রাখতে পারি বা যে কোনো অন্য একটি পেজে নিয়ে যেতে পারি। তো চলো আবার চলে যাই লেসো টুলে। লেসো টুলস থেকে পলিগনাল লেসো টুলসের কাজ কি, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম। তারপরে পলিগনাল লেসো টুলসের কাজ মোটামুটি একই রকম। আমি যদি এখানে একটি ক্লিক করে এটাকে ক্লিক করে করে এটা সিলেক্ট করতে হবে। আপনি দেখুন আমি এক একটি ক্লিক করে এক একটি সিলেক্ট করছি। তারপরে আপনি চাইলে মুভ টুল দিয়ে ধরে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এগুলো পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলের পরের টুলসে আসি। পরের টুলসে ম্যাগনেটিক্যাল লেসো টুল। এই টুলসের কাজ কি দেখি, যে আপনি যদি কোনো পিকচার অটো সিলেক্ট করতে চান তাহলে এই টুলস দিয়ে ব্যবহার করে আপনি পিকচারটি অটো সিলেক্ট করতে পারবেন। যেমন আমি মাউসের বাম পাশে ক্লিক করে এখানে যদি ড্র্যাগ করি, দেখুন অটো সিলেক্ট করে নিচ্ছে পিকচারটি। দেখুন আপনি অতি সহজে খুব দ্রুত এটাকে সিলেক্ট করে নিতে পারবেন। ওকে দেখুন অটো সিলেক্ট করে নিয়েছে। এখন আপনি মুভ টুলে চলে যান। মুভ টুল থেকে আপনি এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, যে কোনো জায়গা থেকে অন্য পেজে নিয়ে যেতে পারবেন। যেমন ধরেন আমি যদি চাই যে এখানে নিয়ে আসার জন্য, তাহলে আমি চলে যাব এখানে মুভ টুল সিলেক্ট করে আমি এটাকে এই পেজে নিয়ে আসি। দেখুন আমি এই পেজে নিয়ে এটাকে আপনার যে কোনো ভাবে সিলেক্ট করে নিতে পারবেন। কিন্তু এখানে আমি মুভ টুলের মাধ্যমে এটাকে এখানে নিয়ে আসলাম। বন্ধুরা লেসো টুল সিলেক্ট করে পেজটি বা পিকচারটি সিলেক্ট করেছি এবং মুভ টুল দিয়ে আমি যে কোনো জায়গায় নাড়াচাড়া করে নিতে পারছি। এই গেল আমাদের তিনটি টুলের কাজ, মুভ টুল, রেক্টেঙ্গেল মার্কি টুল, লেসো টুল, এবং এই তিনটি টুলের যে সাব টুলগুলো আছে এই সাব টুলগুলোর কাজ আমি আজকে দেখিয়েছি। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।